বাড়ছে। আরও ভয়াবহ রূপ নিয়েছে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের টানা ক্ষেপণাস্ত্র বিমান হামলায় কাঁপছে তেহরান সহ বিভিন্ন শহর, বাড়ছে হতাহতের সংখ্যা। এমন অবস্থায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েল যুক্তরাষ্ট্র ছাড়া সবার জন্য হরমুজ প্রণালী খোলা রাখার বার্তা দিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধ আরও তীব্র আকার নিয়েছে। টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অঞ্চল জুড়ে বাড়ছে উত্তেজনা। শনিবার ইসরায়েল নতুন করে ইরানে বড় ধরনের হামলা শুরু করেছে। তেহরানের অন্যতম প্রধান বিমানবন্দর মেহেরাবাদে বিস্ফোরণের পর কয়েকটি বিমান পুড়তে দেখা গেছে। জবাবে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এমন অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ফোনালাপ হয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধানে সামরিক নয়, কূটনৈতিক পথে ফিরে আসা উচিত বলছে ক্রেমলিন। এদিকে ইরানের সামরিক বাহিনী জানায় হরমুজ প্রণালী বন্ধ করা হবে না, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো জাহাজ সেখানে প্রবেশ করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। অন্যদিকে ইরানের সাথে শুধু নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো সমঝোতা হবে না বলে জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর দাবি, গত এক সপ্তাহে ইরানে ৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং ৪৩টি জাহাজ ধ্বংস করা হয়েছে। তবে ইরান বলছে এসব হামলায় ১৩০০-র বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সৌদি আরব জানায় তাদের একটি তেল ক্ষেত্র ও একটি বিমান ঘাঁটিতে লক্ষ্য করে ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। অন্যদিকে ইরাকের বসরায় একটি তেল স্থাপনাতেও ড্রোন হামলার পর আগুন লাগে। ঋতু সাহা, চ্যানেল 24।